আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ। খুলেছে অফিস আদালত। গণপরিবহন কম থাকলেও নানা উপায়ে অফিসে গেছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে যানজটে পড়ে সময় ক্ষেপণ হয়েছে অনেকের। রাজধানীর বাড্ডা, গুলশান, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে যানজট। রাজধানীর সড়কে আবারও গাড়ির হর্ন, লম্বা লাইন। ৩ দিন পর ছুটকারা পেয়ে ঘরের বাইরে বেরিয়েছেন অনেকেই। ঢাকা ফিরেছে যানজটের চিরচেনা চেহারায়। রাজধানীর উত্তরা, প্রগতি সরণি, ফার্মগেট সহ অনেক এলাকায় যানজট দেখা গেছে বুধবার। ঠিকমতো গণপরিবহন ছিল না, তবু নানা উপায়ে অফিসে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। ৩ দিন সাধারণ ছুটি আর অস্থির আবহ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। সীমিত পরিসরে খুলছে সব অফিস আদালত। 4 দিন ঘরে বন্দি ছিলাম, যে খুব কঠিন অবস্থা। মনে করেন যে 4 দিন জেলখানায় ছিলাম। এখন আসলে ভালো লাগছে। কয়েকদিন মনে করেন যে আমরা জেলের ভিতরে ছিলাম, এরকম শ্বাস প্রসেসে ভোগ করছিলাম। কিন্তু এই যে খোলামেলা বাস চলতেছে, এখন মনের ভিতরে একটু ভালো লাগছে। আমরা কয়েকদিন বসা ছিলাম। এই কয়েকদিন তো মনে করেন অনেক কষ্ট, যে ভাত খাইতে মনে করেন যে ভাত পাই না, হিসাবে গাড়ি জমা উড়াইতে পারি না আমরা। খুবই ভালো লাগতেছে, গাড়ি চলতেছে এবং অফিস আদালত খুললে আমাদের আরো একটু সুবিধা হবে ইনশাল্লাহ। খবরটা শুনে ভালোই লাগছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বের হয়েছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ ও আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময় সব অফিস আদালত বেলা 11টা থেকে 3টা পর্যন্ত চলবে। হাইটা অর্ধেক পথ রিক্সায় করে আসলাম। যানজট ছিল, যেহেতু দীর্ঘ 6 দিন পরে অফিস। কেমন জানি একটা সিচুয়েশন, ওইটা থেকে যে আমরা সুন্দরভাবে অফিসে আসতে পারছি, এটাই অনেক। 5 দিন অফিসে আসতে পারেনি, বাসায় খুব বোরিং লাগছে, সোশ্যাল মিডিয়া সব বন্ধ, খুব কষ্ট হয়েছে। এপিএ টার্গেট একটা ফিল আপ করতে হয়। এখন বেশি দিন পড়ে থাকলে দেখা যাচ্ছে আমাদের ওই টার্গেটগুলো ফিল আপ না করলে তো সমস্যা, আমরা পিছিয়ে যাব। সীমিত চলছে ব্যাংকিং কার্যক্রম, সীমিত পরিসরে চলবে লেনদেন। তবে ব্যাংকগুলোর সব শাখা এখনো খোলেনি। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই স্বাভাবিক হবে সব পরিস্থিতি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।